হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন খবর নিয়ে। আমাদের বাংলা সিনেমা জগতের কাঞ্চন মল্লিক এই ডক্টর মৌমিতা দেবনাথের যে অভয়াকাণ্ডটি হয়েছিল তে কি বলেছে সেই ঘটনাটি জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন। কৃষকদের হুমকি তৃণমূল বিধায়কের, যারা কর্মবিরতি করছেন তারা বেতন ফেরত দেবেন তো, সরকারের থেকে বেতন নিয়ে ফেরত দেবেন তো। জেলায় জেলায় মেডিকেল কলেজে কর্মবিরতি চলছে। অভয়ার বিচার চেয়ে যে চিকিৎসকরা টানা কর্মবিরতি পালন করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই বক্তব্য কাঞ্চন মল্লিকের। সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এই চারিদিক থেকে। আপনাকে স্বাগত জানাই। আপনি যে মন্তব্য করেছেন, যেখানে আপনি বলছেন যে আন্দোলনরত চিকিৎসকরা তারা বেতন ফেরত দেবেন তো, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। কিন্তু তার আগে একটা সংযোজন করব, যারা আন্দোলন করছেন তারা কিন্তু জায়গায় জায়গায় অভয়া ক্লিনিক বলে ভ্রাম্যমাণ তারা পরিষেবাও দিচ্ছেন। আপনার প্রতিক্রিয়া? আমি একটাই কথা বলতে চাই, এটার একটা মানে এটা একটা ভুল হয়েছে। আমি কিন্তু এই কথাটা বলিনি যে যারা ডাক্তার তারা আপনাদের বেতন ফেরত দিন, এই কথাটা আমি বলিনি। আমি বলেছি যে ডাক্তার যারা রয়েছেন তারা পরিষেবা যারা এখন বন্ধ রেখেছেন তারা বেতন পাচ্ছেন তো, তারা সরকারি বেতন পাচ্ছেন তো, এবং তারা বোনাসও পাচ্ছেন তো, তাহলে পরিষেবাটা কেন দিচ্ছেন না? আপনারা যদি সরকারি কর্মচারী হিসেবে বা সরকারি ডাক্তার হিসেবে পরিষেবা না, বিষয়টা তো এক হলো না। বিষয়টা কোথায় এক হলো? আমি বলেছি ফেরত দিন, এর শব্দটা আমি উচ্চারণই করিনি। আমি বলেছি আপনারা যে সরকারি বেতন পাচ্ছেন, পরিষেবাটা কি দিচ্ছেন? পরিষেবাটা তাহলে দিন অন্তত। মুমূর্ষু রোগীগুলো শুধু পরিষেবাটা চাইছে, মাত্র পরিষেবাটার কথাই গল্প বলেছে। একদম, আপনি খুব যুক্তিপূর্ণভাবে বোঝাচ্ছেন। আপনাকে পাল্টা একটা প্রশ্ন করার খুব ইচ্ছে করছে যে আপনি যেরকম বলছেন তারা বেতন পাচ্ছেন কি পাচ্ছেন না সেই নিয়ে প্রশ্ন করছেন, কিন্তু তারা বলছেন যে তারা সুরক্ষা পাচ্ছেন না। সুরক্ষা যতদিন না পাবেন, নো সেফটি নো ডিউটি, এইটা নিয়ে কিছু বলবেন? আদতে তাদের কি সুরক্ষা রয়েছে? তাহলে রোগীরাও তো একটা সুরক্ষার জন্যই যাচ্ছে, তাদের শারীরিক সুরক্ষার জন্য। তারা কি সেটা পেতে পারেন না? সিনিয়ররা তো চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, পরিষেবা দিচ্ছেন। কোথায় পরিষেবা দিচ্ছেন আপনি জানেন না? যারা সিনিয়র চিকিৎসক তারা নিজেরা তাদের অতিরিক্ত ডিউটি পর্যন্ত করছেন, আন্দোলনকারীদের এগিয়ে দিয়ে বলছেন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, যাতে তারা আন্দোলন চালিয়ে যেতে পারেন সেই জন্য সিনিয়ররা সম্পূর্ণ পরিষেবা দিচ্ছেন। আপনি কি জানেন সেটা? আমি জানি সেটা, এবং তার মানে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন বলে জুনিয়ররা পরিষেবা দেবেন না, এটাও কি ঠিক কথা? পরিষেবা দিচ্ছেন না মনে হয়? আপনি কি আজকে সারাদিন ধরে অভয়া ক্লিনিকের খবরটা দেখেননি কাঞ্চন বাবু? আমি দেখেছি, আমি দেখেছি। সেটাকে পরিষেবা বলে না? না না, নিশ্চয়ই বলে। এতদিন যেটা হয়েছে সেটাও তো পরিষেবাটা দরকার ছিল। দরকার তো আমি বলছি, আমি তো পরিষেবাটা দেওয়ার কথা বলছি। আর সুরক্ষা, তাই নয়? চিকিৎসকদের সুরক্ষা, নার্সদের সুরক্ষা, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দরকার নেই? নিশ্চয়ই নিশ্চয়ই। কি ব্যবস্থা করা হয়েছে তার জন্য? নিশ্চয়ই, সেই জন্য তো সিবিআই তদন্তাধীন রয়েছে তো বিষয়টা, সেটা তো তারা বলছেন। তাদের তো আমরা তো যেটা ধরুন রাত্রি সাথী ইত্যাদি সমস্তই তো সেখানে বলা। আপনি কি জানেন আজকের দিনে দাঁড়িয়েও একজন নার্সকে অশালীন মন্তব্য করা হয়েছে, তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে? সেই জায়গা থেকে সেই জেলায় মানুষ, যারা স্বাস্থ্যকর্মী, যারা চিকিৎসক, তারা আতঙ্কে রয়েছেন। এরপরেও বলবেন যে যথেষ্ট স্বাস্থ্যকর্মীদের যথেষ্ট সুরক্ষা রয়েছে বলে আপনার মনে হয়? না না, সব জায়গাতেই তো এরকম রয়েছে, কিন্তু তার তো পরিষেবা যাতে সুষ্ঠু এবং স্বাভাবিক নিরাপত্তার জন্য সমস্ত তো পরিষেবাগুলো, ধরুন যে রাত্রির সাথী অ্যাপ বা যেভাবে ডিউটির কথাবার্তা বলা হয়েছে সেগুলোও তো বলা হচ্ছে। বলা যে হচ্ছে না, কথা বলা হচ্ছে, কাজে কি হচ্ছে? সেগুলো কি হচ্ছে না? পরিষেবাগুলো কোন পরিষেবা হচ্ছে না? আমি জানি না ঠিক। আচ্ছা, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার কাছে আমি করজোরে জিজ্ঞাসা করছি যে দয়া করে একটু বলবেন যে যদি যে কথাগুলো বলা হচ্ছে নো সেফটি নো ডিউটি, এই কথাটা বলার পেছনে যথেষ্ট কারণ কি আপনি দেখতে পাচ্ছেন না? সেফটি কি সত্যি? না না না, নিশ্চয়ই আমি নিশ্চয়ই, আমি তো একবারও সেটা অস্বীকার করছি না। আমি একদমই তা বলছি না, আপনি ভুল করছেন। আমি একবারও সেই কথা অস্বীকার করছি না। আমি ঠিক উল্টো সাইডটাও একবার বলার চেষ্টা করেছি। আমি কিন্তু কাউকে ডিরেক্ট দোষারোপ করছি না। আমি শুধু বলছি তাহলে রোগীদের ক্ষেত্রেও সেইটা একটু করা উচিত, আমি সেইটুকুই বলেছি। আমি কোনোভাবে কোনো
আপনি যেটা কোনোভাবেই বলছেন, কাউকে আমি আপনি directly যেটা দোষী বলছেন করছি আমি না এবং কিন্তু। আমার দর্শকরা সবাই বুঝেছেন, কিন্তু আপনি একবার আমাকে এটা বুঝিয়ে বলুন, আপনি যেরকম একটা সাইডের কথা বলছেন, উল্টো সাইডটা নিয়ে কিছু তো বলুন, যাতে যারা আন্দোলন করছেন। আমি তো বলছি, আমি তো সেটাও বলছি, আপনি কেন ভুল করছেন? আমি তো বলছি যে পরিষেবাগুলো যেগুলো আমরা ঠিক, মানে সরকার যেগুলো ঠিক করছেন সেগুলো তো ঠিক করছেন, এটাও বুঝুন যে রাত্রি সাথী বলুন বা তাদের নিরাপত্তার জন্য বলুন বা তাদের ডিউটি নিয়ে বলুন, সেগুলো তো হচ্ছে না তো তা নয়। আপনি আমাকে আক্রমণ করছেন ঠিক কথা, কিন্তু আমি কিন্তু কাউকে আমি আপনাকে directly আক্রমণ দোষের করছি কথা না, বলছি আপনি না। অত্যন্ত পরিচিত একজন মানুষ, একজন জনপ্রতিনিধি, সবার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাকে আক্রমণ আমি সেই জন্যই ইচ্ছে নেই আমাদের। না না আমি বিশ্বাস করুন, আমার সেদিনকেও আমাদের পাড়ার একটি কেয়ার গিভার, সে গিয়ে বেচারা সে পরিষেবাটা পাইনি মানে অপেক্ষা করছে অনেকক্ষণ, মানে বিশ্বাস করুন সেইটুকুর জন্যই মনে হয়েছে। সেটা আমিও হতে পারি, আমার লোকও হতে পারে, আমি সেইটুকুই বলেছি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণের কথা বলছি না। ডাক্তারদের আরেকটা নাম ভগবান। অন্তত মুমূর্ষ রোগী যারা বেসরকারি হাসপাতাল যেতে পারে না, তারা কিন্তু যখন মৃত্যুপথযাত্রীকে ডাক্তাররা বাঁচায়, আমার মাও মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন চিকিৎসার সময়, তখন মনে হয় ডাক্তাররা ভগবান। ঠিক আমি এই সেই জায়গা থেকে জন্যই আপনাকে একটা বলি, শেষ যখন- প্রশ্ন করব কাঞ্চন বাবু, যে এই যে আপনি বলছেন ডাক্তাররা ভগবান, তারা যখন নিজেদের সেফটির জন্য আন্দোলন চালাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কি করা না, না, উচিত? না। কি করা উচিত? না, না, আমি তাদের কি নিশ্চয়ই। করা উচিত সেটা জিজ্ঞাসা করছি না, একজন জনপ্রতিনিধি, প্রশাসনের একজন না, নিশ্চয়ই, একজন নিশ্চয়ই। পদাধিকারী আমি তো হিসেবে বলছি, আপনার কি মনে হয়? দেখুন আমি একটাই কথা বলবো, এটা তো এখন একটা মানে সিবিআই এর বিচারাধীন হয়ে রয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে, সেইখানে আমার মন্তব্য করা উচিত নয়, কিন্তু আমি বলবো সুরক্ষা তো দরকার, নিশ্চয়ই দরকার, 100 বার দরকার। এবং আমি তো বলছি যে অপরাধীর বিচার চাই, মানে আমি তো বলছি দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, আমি তো সেটা অস্বীকার করছি না। আপনাকে এইটুকু আমি বোঝাতে পেরেছি কি, মানে আমি ধন্যবাদ কাঞ্চন বাবু।